চট্টগ্রামের ৩২৯ জন ব্যক্তিকে দুষ্কৃতিকারী ঘোষণা দিয়ে নগর থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার বিকেলে প্রকাশ করা এই তালিকায় নগরীর বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর পাশাপাশি রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের। আছেন মহানগর বিএনপির ১২ নেতাও। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই তালিকা নিয়ে গণমাধ্যমে খবর এসেছে যে প্রথমে নাম এলেও পরে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই বিজ্ঞপ্তিটি গতকাল আসলে বিকেলের পরে আসলে সাংবাদিকদের যে গ্রুপটি রয়েছে সিএমপির, সেখানে প্রথম এই আদেশটি আসে এবং সেটি বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত প্রায় 6 দফায় সিএমপি তাদের এই বিজ্ঞপ্তিটি পরিবর্তন করে। কখনো বা কাউন্সিলরের নাম বাদ দিচ্ছে, কখনো বা মৃত কেউ ছিল তার নাম বাদ দিচ্ছে, কখনো রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা তাদের নাম বাদ দিয়ে সংশোধিত হয়েছে। আসলে কোনটি সঠিক কোনটি বা আসল সেটি নিয়ে এখন আসলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এখানে আরেকটি বিষয়, এখানে আরেকটি সংকট তৈরি হয়েছে, সেটি যারা নগরের বিশিষ্টজনরা আছে, আইন বিশ্লেষকরা আছে, তারা বলছেন আসলে সন্ত্রাসীদের কোনো এলাকা নেই, তাদেরকে আসলে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করে মহানগরীতে না ঢোকার জন্য যে নির্দেশনা বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি আসলে একটি কাগজে কলমেই থাকবে, এটি আসলে মাঠের যে প্রয়োগ সেটি নেই। কারণ চট্টগ্রাম মহানগরীর পাশে চট্টগ্রাম জেলা, সেটি পুলিশের আরেকটি ইউনিট। ফলে আসামিদেরকে আসলে বা অপরাধীদের একটি এলাকা থেকে বের হয়ে আরেকটি এলাকায় অপরাধ করার জন্য আসলে পরোক্ষভাবে বলা হচ্ছে। আসলে যেটি তারা বলছেন যে অপরাধীদের নিজস্ব কোনো এলাকা নেই। ইভেন এমনকি যে এই তালিকায় ৩২৯ জনের তালিকায় এমন এমন আসামি বা অপরাধীদের নাম এসেছে যারা গত ২০ বছর ধরে চট্টগ্রাম নগরীতে নেই। তারা বিদেশে বসে চট্টগ্রাম নগরীতে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে, নানা ধরনের খুন হত্যা সকল ধরনের কর্মকাণ্ডে আসলে তারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছে। তবে আরেকটি প্রশ্ন, এই তালিকায় বিশেষ করে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ, অর্থাৎ যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন এবং নানা ধরনের মামলায় তারা আসামি, তাদেরকে আসলে এই তালিকায় আসামি করা হয়েছে। এবং যেটি অপরাধ বিশ্লেষকরা বা নগর জুড়ে যে কথাটি আলোচনা হচ্ছে এবং খোদ পুলিশের কর্মকর্তাদের মধ্যে এটি নিয়ে আসলে দ্বিধা রয়েছে। তারা বলছেন আসলে এই তালিকা নিয়ে আসলে কিভাবে তারা কাজ করবেন, কারণ অপরাধীদেরকে এই নির্বাচনের আগে ধরে আনা এবং অপরাধ নিয়ন্ত্রণ করা সেটি আসলে মুখ্য বিষয় ছিল। এই তালিকাটি কি আসলে লোক দেখানো কিনা, বা যাদের নাম এসেছে তাদের মধ্যে তো বর্তমানে অনেকেই এলাকা ছাড়া আছেন, এলাকায় কারা আছেন এই বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেটি বলেছেন আসলে এটি লোক দেখানো অনেকটা দায়সারাও বলছেন পুলিশের কর্মকর্তারাও বলছেন, যারা নগরবাসী রয়েছেন তারাও বলছেন যে এটি অনেকটা দায় এড়ানোর জন্য। কারণ সারা দেশ জুড়ে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নানাভাবে মানুষ উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন, সামনে যে নির্বাচন প্রায় 1 মাসের কম সময় রয়েছে, সে সময় আসলে এই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে আসলে পুলিশ তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব একটি দায় সারল। নগরীতে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। গত মাসেও আমরা দেখেছি ব্যবসায়ীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, অস্ত্র উঁচিয়ে ঘটনা ঘটছে এবং কারা করছে সেটি একেবারে স্পষ্ট এবং সেটি সিসি ক্যামেরা ফুটেজে দেখাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদেরকে কোনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবং ফলে এই আসলে বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের যে কাজ, অপরাধীদেরকে ধরে আনা এবং আইনের মুখোমুখি করা, সেটি থেকে অনেকটা পুলিশের যে কার্যক্রম সেটিকে আসলে স্তীমিত করে দেওয়ার মতো এই একটি বিজ্ঞপ্তি বলা চলে এটি। এবং যারা বেশিরভাগ যাদেরকে এখানে তালিকায় রেখেছেন তারা আসলে দেশ থেকে অনেক আগে পলাতক, অনেকে ৫ আগস্টের পরে চলে গেছেন, নানাভাবে চলে গেছেন, যেটি আসলে নানা সময় যে আদালত থেকে যে দেশ থেকে নিষেধাজ্ঞা, সেটির মতোই আসলে অনেকটা এই বিজ্ঞপ্তি, যারা অনেক আগেই দেশ ত্যাগ করেছেন এবং অনেক আসামি দেশের বাইরে বসে আসলে অপরাধ নিয়ন্ত্রণ করছেন। চট্টগ্রামে পুলিশের ঘোষিত তালিকা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।